আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করেছি রমজানের স্পেশাল ইফতারের জন্য মজাদার ও ক্রিস্পি ডিম আলুর চপ। বাহিরে খাস্তা আর ভেতরে নরম, ইফতারির জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে চপ তৈরির জন্য এখানে নিয়ে নিলাম আমি 2টি সিদ্ধ করা ডিম। এখন এই ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে একটি ডিমকে 4 ভাগ করে নিব। এভাবে আমি 2টি ডিমকে মোট 8 ভাগ করে নিব। কেটে নেওয়া ডিমগুলোকে এখন একটি সাইডে রেখে এবার চপ তৈরির জন্য আমি ভর্তাটাকে রেডি করে নিব। তার জন্য এখানে কয়েকটি সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে গরম থাকা অবস্থায় আমি ভালোভাবে ম্যাশ করে নিব। আলুগুলো মেখে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। ঝালের জন্য দিয়ে দিব কিছুটা পরিমাণ শুকনো মরিচ, দিয়ে দিব লবণ, ধনিয়া পাতা কুচি ও স্বাদ মশলা। এবার সবগুলো মশলা আমি আলুর সঙ্গে ভালোভাবে মেখে নিব। এই তো আলুর ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ আলুর ভর্তা নিয়ে হাত দিয়ে চেপে এভাবে চ্যাপ্টা করে নিব। তারপর ভর্তার মাঝখানে ডিমের একটি পিস দিয়ে ভালো করে ডিমটাকে কভার করে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো ডিমের চপ রেডি করে নিয়েছি। অন্যদিকে এখানে নিয়ে নিলাম আমি একটি বাটিতে একটি ডিম ও কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। এখন একটি চপ প্রথমে ডিমের মধ্যে লাগিয়ে এবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। ঠিক একই প্রসেসে আমি সবগুলো চপ ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়েছি। এখন চপগুলোকে গরম তেলে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি সবগুলো চপ তেলের মধ্যে দিয়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর যখন চপগুলোর মধ্যে ব্রাউন কালার চলে এসেছে তখন এগুলোকে আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই তো পাচ্ছেন চপগুলো কত সুন্দর ও সোনালী রং হয়েছে। রমজানে ইফতারে এমন খাস্তা চপ কিন্তু সবাই খুব পছন্দ করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।